পাইকারি বাজারে বর্তমানে আলু সেভাবে দাম মিলছে না। সরকারি উদ্যোগে ধানের মতো আলু ও সহায়ক মূল্যে কেনার কথা থাকলেও সে উদ্যোগ এখনো শুরু হয়নি। এমতাবস্থায় আলু চাষিরা ভবিষ্যতে আলুর দাম পাওয়ার আশায় আলু মজুত করছেন বিভিন্ন হিমঘরে। আলু চাষিদের হিমঘরে আলু মজুত করার এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো পুরাতন মালদায়। উল্লেখ্য, এবছর মালদায় আলু চাষের ক্ষেত্রে সহায়ক আবহাওয়া ছিল, ফলে মালদায় এবছর ব্যাপক পরিমাণে আলুর উৎপাদন হয়েছে। বিশেষ করে পুরাতন মালদা ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার হেক্টর কৃষি জমিতে আলুর রেকর্ড পরিমাণ ব্যাপক উৎপাদন হয়েছে বলে খবর। কিন্তু বর্তমানে মালদায় পাইকারি বাজারে আলুর সেভাবে দাম নেই। কুইন্টাল প্রতি 700 থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। কিন্তু এই দামে আলু বিক্রি করলে লাভের লাভ কিছুই হবে না আলু চাষিদের। তাই চাষিদের অনেকেই ভবিষ্যতে ভালো দাম পাওয়ার আশায় হিমঘরে আলু মজুত করার উপর জোর দিয়েছেন। তাই গত কয়েকদিন ধরেই পুরাতন মালদার বিভিন্ন হিমঘরের সামনে আলু চাষিদের লম্বা লাইন পড়েছে। তাদের মধ্যে কেউ রাত থাকতেই, কেউ আবার কাক ভরে হিমঘরের সামনে আলু নিয়ে হাজির হচ্ছেন। চাষিদের বক্তব্য, এতে তাদের অনেকটাই ভোগান্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটু লাভের আশায় এই সমস্ত কিছু করছেন। তবে সরকার ধানের মতো আলু ও সহায়ক মূল্যে কেনার ব্যবস্থা করলে তাদের এত ঝক্কি পোহাতে হতো না। আমি রাত 3টা থেকে এসে লাইনে দাঁড়াই আছি, এখনো গাড়ি খালি হওয়ার কোনো চান্স নাই। আশা করি আমাদের গাড়ি খালি হতে এখন 4টা বাজে যেতে পারে। তো এইটুকু আমরা কষ্ট করছি শুধু লাভের আশায়। বাড়িতে আলু এখন চলছে, পাইকারি নিচ্ছে 7 টাকা করে। তো আমরা এই হিমঘরে আসছি কষ্ট করে আলুটা রাখার জন্য, যেন এরপরে যেন 2 টাকা লাভ আসে। ওই 2 টাকার আশার জন্যই আমরা এখানে হিমঘরে এসে পড়ে আছি। অনুরোধ যে সরকার যদি এই আলু ধানের মতন যদি আলু কিনে নিত, তাহলে আমাদের খুব একটা সুবিধা হতো, যে আমাদের এই লাইনে এসে দাঁড়ায় থাকতে হতো না। তো সরকার আমাদের এটাই ফ্যাসিলিটি করছে না। শোনা যাচ্ছে যে করবে, দেখি কবে রেট বাড়াবে। 9 টাকা বলছে, 9 টাকা হবে, কবে যে হবে এখন বলতেই পারছি না। হিমঘর কর্তৃপক্ষের বক্তব্য, এবছর পুরাতন মালদায় রেকর্ড পরিমাণ আলুর উৎপাদন হয়েছে, ফলে এখন বাজারে আলু সেভাবে দাম নেই। তাই আলু চাষিরা ভবিষ্যতে আলুর ভালো দাম পাওয়ার আশায় হিমঘরে আলু মজুত করছেন। আগামী দিনে মজুত আলুর দাম 1200 থেকে 1300 টাকা কুইন্টাল দাম পেলে চাষিরা কিছুটা লাভবান হবেন। ছাড়া হয়ে গেছে আগেই, এবার চাষিদেরকে আমরা সেই ডেটে বন যেদিন নিব আর কি, যতটা নিতে পারবো সেই ডেটে বন রেট দেওয়া দিয়ে চাষিদেরকে বন দেওয়া হয়ে গেছে। চাষিরা সেই আলুটা নিয়ে আসছে সেই ডেটে। আর এখন আমাদের শেষের দিকে আর এই 5 তারিখ 4 তারিখে আমাদের লাস্ট ডেট দেওয়া আছে। 5 তারিখ অতিরিক্ত ডেট আর কি। 5 তারিখ পর্যন্ত আমাদের হিমঘরগুলো খোলা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। চাষিদের এই উদ্যোগ বেশি ব্যবসায়িকের থেকে। চাষিরা ভালো আলু রেখেছে। এবার তারা মোটামুটি এই 9 টাকা ধরে হিসাবে পড়ছে এখন ঘরে এসে আর কি। সেটা যদি 11 টাকা 12 টাকা পায়, তাহলে চাষিরা উপকৃত হবে, আর নাহলে তো লসে রান করবে। চৈত্রের প্রখর দাবদাহ থেকে রাস্তার ধারে গাছপালা বাঁচাতে তৎপর হয়ে উঠল ইংরেজবাজার পৌরসভা। তৎপরতার অঙ্গ হিসেবে রাস্তার ধারের বিভিন্ন গাছপালায় জল ছেটাতে শুরু করলেন পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 7 সকালে এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের বিভিন্ন এলাকায়। এদিন পৌরসভার পক্ষ থেকে শহরের নেতাজি মোড়, বিমল দাস মোড়, কেজি সাল্লার রোড, রবীন্দ্র অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকায় পৌরসভার কর্মীরা জলের ট্যাঙ্ক নিয়ে ঘুরে ঘুরে রাস্তার ধারে বিভিন্ন গাছপালায় জল স্প্রে করেন, যাতে চৈত্রের প্রখর দাবদাহে কোনো গাছপালা শুকিয়ে না যায়। তাই গাছপালাকে সতেজ তরতাজা রাখতে জল স্প্রে করেন পৌরসভার কর্মীরা। গাছগুলোকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, পশু পাখিদের প্রাণীদের বাঁচাতে হবে। তার জন্য আমরা পৌরসভা এটা উদ্যোগ নিয়েছি। তীব্র তাপদাহের জন্য যদি গাছগুলো মরে যায়, আমাদের যদি রাস্তাতে ধুলা উড়ে অনেক অসুবিধার জন্য আমরা এই কাজগুলো করছি।